ওই দিনে 40 থেকে 50% যানজট নিরসন করা সম্ভব। আপনি আমাদের ঢাকাতে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে আমাদের রাস্তাঘাটের যে জিওমেট্রিক ডিজাইনগুলো আছে এগুলো ম্যাক্সিমাম জিওমেট্রিক ডিজাইনগুলোয় ভুল রয়েছে। ইন্টারসেকশনগুলো সুন্দরভাবে ডিজাইন করা নেই, যেখানে গাড়ির ইউটার্ন নেওয়ার কথা সেখানে পর্যাপ্ত পরিমাণে ইউটার্নের ব্যবস্থা নেই। ইভেন রাস্তার যেখানে ফুটওভার ব্রিজ থাকার কথা সেইখানে ফুটওভার ব্রিজ নেই, যেখানে হচ্ছে আপনার বাস স্টপ থাকার কথা সেখানে বাস স্টপ নেই। আমরা যদি জিওমেট্রিক ডিজাইনগুলো চেঞ্জ করে দেই, মানুষের প্রয়োজনীয় স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ করে দেই, তাহলেই হচ্ছে রাস্তার অনেক ধরনের কনজাম নিরসন করা সম্ভব। দ্বিতীয় দফায় আমি বলতেছি প্রশিক্ষিত ড্রাইভার ব্যবস্থাপনা এবং পরিকল্পিত পরিবহন ব্যবস্থাপনা চালু করা। প্রশিক্ষিত ড্রাইভার ব্যবস্থাপনা বলতে আমি এটাই বলছি, আমাদের ঢাকাতে যে যতগুলো ইন্টারসিটি পরিবহন চলাচল করে ম্যাক্সিমাম পরিবহনগুলাই আপনার হচ্ছে ফিটনেস ফেল। বাসগুলোতে আপনি স্বাচ্ছন্দ্যে বসতে পারবেন না, শুধুমাত্র আমাদের একমাত্র বিআরটিসির বাসগুলাই আরামদায়ক স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়। বাকি যে বাসগুলো আছে সবগুলো বাস নেরো, সিটের কোনো লেভেলই ঠিক নাই, বাসের ফিটনেস ঠিক নাই। ইভেন আমাদের যে ড্রাইভারগুলো রয়েছে শুধু তাদের অসচেতনতার জন্য রাস্তাতে যানজটের বেশি পরিমাণ বাড়ে। তাই আমি বলতেছি যে এই ড্রাইভারগুলোকে যদি আমরা প্রশিক্ষিত করতে পারি, ইভেন পরিবহনগুলোকে পরিকল্পিতভাবে পরিচালনা করতে পারি, তাহলে হচ্ছে যানজট আরও নিরসন করা সম্ভব। তৃতীয় দফায় হচ্ছে প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা। আপনি আমাদের দেশে যানজট নিরসনের জন্য ঢাকাতে যত ধরনের প্রকল্প নেওয়া হয়, সরকার কী করে প্রত্যেকটা সময় এসে আপনার প্রযুক্তি নির্ভর যে ট্রাফিক ব্যবস্থা এটার দিকে মুভ করে। আপনার যদি রাস্তাঘাট ঠিক না থাকে, আপনার যদি ড্রাইভারগুলো প্রশিক্ষিত না হয়, আপনার যদি পরিবহনগুলো ভালো না হয়, তাহলে আপনি এআই প্রযুক্তি বলেন আর হচ্ছে প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থায় বলেন, আপনাকে কেউ কোনো ধরনের সলিউশন দিতে পারবে না। কেননা আপনার যদি সুন্দর রাস্তা থাকে, ড্রাইভারগুলো প্রশিক্ষিত থাকে, তখন আপনি প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থা নিয়ে আসতে পারবেন। আমিও বলতেছি প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থা চালু করার জন্য, কারণ আমাদের দেশে প্রত্যেক মাসে শুধু ঢাকা মেট্রো বলে 70 কোটি টাকা কনস্টেবল বাবদ ব্যয় হয়ে থাকে, যেটা ইট ইজ টু মাচ এক্সপেন্সিভ। আর এখনকার সময়ে ডিজিটাল যুগে আপনি দেখবেন আমাদের যে পলায়িত সরকার ছিল, সেই সরকার দেশকে ডিজিটাল নামে একটা মস্ত বড় ধোঁকা দিয়ে গেছে। আদৌ আমাদের দেশ কি ডিজিটাল হয়েছে? আমরা রাস্তাঘাটে বের হওয়ার পরে সকাল বিকাল সকলেরই আমাদের এই রাস্তার সাথে সম্পৃক্ততা রয়ে গেছে। আমরা এইখানে এখনও সনাতন আমলি ট্রাফিক ব্যবস্থাটা রয়েছে, তাহলে আমাদের দেশে কোথায় উন্নতি হয়েছে? কিন্তু এই সরকার 2019 সালে 200 কোটি টাকার একটা প্রকল্প নিয়েছিল, এআই প্রযুক্তি সম্বলিত ট্রাফিক সিগন্যাল বসাইছে। ঢাকাতে 110টা সিগন্যাল সেট আপ করা হলেও শুধু একটি মাত্র আপনার সিগন্যাল মানে এখন পর্যন্ত একটি রয়েছে, আর বাকি সবগুলো অকেজো হয়ে গেছে। এখন ডিজাইন করা ছিল সেভাবে না হওয়ার কারণে এই পরিকল্পনা টোটাল ফেল হয়ে গেছে। তাই আমি বলবো যে প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থা চালু করার পূর্বে আমাদের রাস্তাঘাট ঠিক করতে হবে, জিওমেট্রিক ডিজাইন চেঞ্জ করতে হবে। আপনাকে আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে বলি, বনানী কাকলিতে যে পরিমাণ যাত্রী প্রতিনিয়ত পারাপার হয়, সেখানে আপনি যেয়ে দেখবেন যে পর্যাপ্ত পরিমাণ ফুটওভার ব্রিজ নেই। কিন্তু আপনি রেডিসন এমইএসের সামনে যান, ওইখানে 2 কোটি টাকা খরচ করে আন্ডারপাস নির্মাণ করছে। সারাদিনে 300 যাত্রী বা 300 পথচারী ওই আন্ডারপাস দিয়ে পারাপার হয় কি না আমার এটা নিয়ে সংশয় আছে। ইভেন আমি নিজে ফিজিক্যালি দেখছি এই পরিমাণ যাত্রী এখান থেকে পারাপার হয় না। তাই আমি বলতেছি প্রয়োজনীয় স্থানে যেখানে মানুষের প্রয়োজন, যেহেতু আমাদের একটা ছোট্ট শহর, মাত্র 1000 কিলোমিটার রাস্তা রয়েছে, এই রাস্তাগুলো আমরা সুন্দরভাবে ট্রাফিক সাইন সমৃদ্ধভাবে যদি ডিজাইন করতে পারি, ইভেন মানুষের প্রয়োজনীয় স্থানে ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং এবং আন্ডারপাস নির্মাণ করতে পারি। দ্বিতীয় দফায় প্রশিক্ষিত ট্রাফিক ব্যবস্থা এবং মানসম্মত পরিবহন ব্যবস্থা চালু করতে পারি। পরবর্তী ধাপে যদি প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থা চালু করি, তারপরে আমাদের জনগণ এই সকল নিয়ম মানতে অবশ্যই বাধ্য হবে। কারণ আমাদের দেশের প্রত্যেকটা মানুষই জানে যে যানজটে তাদের কী পরিমাণ সময় অপচয় হয়, কী পরিমাণ অর্থের অপচয় হয়। আপনি যতক্ষণ পর্যন্ত মানুষকে এই 3টা পরিকল্পনার মাধ্যমে স্বাচ্ছন্দ্যে সুন্দর পরিবহন ব্যবস্থাপনা, স্বাচ্ছন্দ্য ব্যবহার করার জন্য টেকসই রাস্তাঘাট এবং প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থা না দিতে পারবেন, মানুষ এখনকার মতো যেখানে সেখানে যত রাস্তা পারাপার হবে, নিয়মের তোয়াক্কা করবে না। আপনার পরিবেশ তৈরি করে দিতে পারলে জনগণ এটা মানতে অবশ্যই পালন করতে বাধ্য থাকবে।